ভিডিওটা কেউ ধাক্কা দিবেন না। আজকে আপনাদের মাঝে সুন্দর একটি গল্প নিয়ে আসছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। স্বামীর কলার ধরে স্ত্রী বলে উঠলেন, যদি পুরুষ হও তাহলে আমাকে তালাক দিয়ে দাও, তোমার মতো মানুষের সাথে আর সংসার করতে চাই না। স্বামী অনেকক্ষণ চুপ থাকার পর বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে কাগজ কলম নিয়ে আসো, লিখে দিচ্ছি। স্বামী স্ত্রীর হাতে কাগজটি দিয়ে বলল, এই যে লিখে নাও, দিলাম, এখন এটা নিয়ে সোজা বাপের বাড়ি চলে যাও। ব্যাগ গুছিয়ে সন্তানকে কোলে নিয়ে বউ বাপের বাড়ি চলে গেল। 10 দিন পর হলো, স্বামীর মোবাইলে মেসেজ ভরে উঠতে লাগলো। স্বামী নিরুত্তর। 15তম দিন থেকে শুরু হলো কল, কখনো পরিচিত স্ত্রী, শ্বশুর, শাশুড়ি, শালিকার নম্বর থেকে, কখনো অপরিচিত নম্বর থেকে। স্বামী ফোনই রিসিভ করে না। শেষমেশ 20 দিনের মাথায় স্বামী ফোন ধরলো। স্ত্রী হাউমাউ করে কাঁদছে, ওগো লক্ষ্মী সোনা, আল্লাহর দোয়ায়, তোমার মরা বাপের কসম, সব সবই আরও কত কি বলছে। স্বামী সব শুনে বলল, কি বলতে চাও সরাসরি বলো, এত ন্যাকামি শুনতে চাই না। স্ত্রী, ওগো আমি তো বুঝতে পারিনি, তুমি ছাড়া আমার কে আছে, তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচব। স্বামী, তুমিই তো বললে পুরুষ হলে তালাক দাও। স্ত্রী, তুমি পুরুষ, আমি তো মহিলা, আকল বুদ্ধি কম। স্বামী, আচ্ছা ভেবে দেখি, এর আগে তোমাকে একটা কাজ করতে হবে। স্ত্রী, যা বলবে তাই করব। তবু। স্বামী, এখন তো এগুলো বলবেই, এত ব্যস্ত হয়ে না, ভেবেচিন্তে কাজ করতে হবে। মাসালার ব্যাপার আছে। আচ্ছা, যে কাগজটা তোমাকে দিয়েছিলাম সেটা কি তোমার কাছে আছে? স্ত্রী বলল, হ্যাঁ আছে। স্বামী বলল, ওটা খুলে দেখছিলে? স্ত্রী বলল, না। স্বামী বলল, কি লিখছিলাম তাও তো মনে নেই। স্ত্রী, না। কাগজটা হাতের কাছে থাকলে একটু পড়ে শোনা। স্ত্রী কাগজ খুলে পড়তে শুরু করলো। আসমান যদি নিচেও নেমে আসে তবুও তোমায় তালাক দেব না, আমার প্রিয়সী। এমনই তো হওয়া দরকার স্বামী স্ত্রীর ভালোবাসা। তো বন্ধুরা, গল্পটি এখানে শেষ। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে, একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।